রবিবার আরামবাগ ১৩ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপল্লীতে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হলো। এই মসজিদের নাম আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদ। ফিতে কেটে এর শিলান্যাস করেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন। এই এলাকায় আশেপাশে কোনো মসজিদ নেই, ফলে নামাজ পাঠ সহ ধর্মীয় কাজে নানান অসুবিধায় পড়েন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। সে কথা ভেবেই এলাকাতেই এবার তারা নতুন মসজিদ তৈরি করছেন। চেয়ারম্যান সাহেব এবং উপস্থিত এই পল্লীর উপস্থিত সমাবেশ, আজকের বড়ই সুখের দিন, মসজিদ উদ্বোধন। এই মহতি দিনে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করে দিল, আমরা সমৃদ্ধি লাভ করলাম। আজকে রেড লেটার ডে, অর্থাৎ স্মরণীয় দিন, অর্থাৎ রিমার্কেবল ডে। একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতার হাত ধরে শপথ নিলাম একসাথে চলবো, এই পল্লীকে সুচারুরূপে তৈরি করার অঙ্গীকার করলাম। সর্বশিক্ষায়, কর্মে, সন্তান সন্ততিদের এবং সবার মানুষ করবে করার কারিগর হলাম। আর কি সীমিত বক্তব্য রেখে গেলাম, উন্নতির পাথেও এটাই। ধন্যবাদ। নমস্কার, সালাম এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে। আজ এই মসজিদের একটা উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ওনারা আমাকে নিমন্ত্রিত করেছেন, তার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি। তাহলে একটা মসজিদের উদযাপন হবে। আমি একটা হিন্দু বাড়ির ছেলে, ওনারা আমাকে সেই সম্মান দিয়ে এখানে ডেকেছেন যে সেই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে। এর জন্য আমি গর্বিত এবং উদ্যোক্তাদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। দেখুন, এলাকায় মন্দির আছে, একটা মসজিদ ছিল না, যে একটা মসজিদ হবে, এলাকাবাসী সেই মসজিদের নামাজ পড়বেন, এটা খুবই সুখের দিক, সুখের কথা। আমি আশা করবো এই মসজিদটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমার তরফ থেকে যেটুকুনি করা সামান্য কিছু করতে পেরেছি, আরো কেউ ভদ্রলোক 1 লক্ষ টাকা দিয়েছে, আরো অনেকে অনেক দেবেন, এই করেই উন্নতিটা হবে। আমি আশা করবো এই মসজিদের উন্নতিটা যেন খুব ত্বরান্বিত হয় এবং এখানকার মানুষ সবাই যেন এখানে এসে মিলিতভাবে সর্বধর্ম সমন্বয়ে একটা বাতাবরণ সৃষ্টি করে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এই মসজিদটা মোটামুটি ধরুন আমরা এখানে এলাকায় যে বাসিন্দা আছি, তো আমরা মোটামুটি 30-35 মতো মুসলিম বস্তি হয়েছিলাম। তো সেটা নিয়ে আমাদের গত 2 বছর আগে যে আমাদের রমজান মাস এসেছিল, সেই রমজান মাসে আমরা একটা ইফতার পার্টি করেছিলাম, মানে আমাদের নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়ের জন্য, একটা আন্তরিকতা বাড়ানোর জন্য। তারপরে সেই এই মজলিসে আমাদের একটা কথা হলো যে আমাদের এখান থেকে তো মসজিদ অনেক দূরে, প্রত্যেকটা মসজিদ যেখানে যাই না কেন মিনিমাম 2 কিলোমিটার, এর বেশি। তো তাহলে আমাদের এখানে অবশ্যই আমাদের যে একটা ধর্মীয় বিধান আছে যে সারাদিনে 5 বার নামাজ পড়তেই হবে এবং মসজিদে যেতেই হবে বা জামাত নামাজ পড়তে হবে, এটা কঠোরভাবে আমাদের নির্দেশ আছে। সেই ভাবনা চিন্তা করে আমরা যে সমস্ত সদস্যগুলো ওখানে উপস্থিত ছিলাম, সবাই মিলে আমরা মানে এক বাক্যে সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই দিনে বসেই যে আমরা এখানে মসজিদ করার প্ল্যান করব। তো সেই হিসাবে আমরা সবাই মিটিং করে সিদ্ধান্ত নিয়ে অর্থ কোথা থেকে আসবে। তখন আমাদের এখানে পিননগরের আব্দুল হালিম সাহেব উনি এসেছিলেন আমাদের। উনি একটা কথা বললেন আমাদের ইন্সপিরেশন হিসাবে, যে আপনারা বাবু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন, আপনারা মেহনত করুন, আর অর্থ দিবে উপরওয়ালা। অতএব আমরা সত্যি তাই সেই কথাটাকে আমরা কার্যকারিতা করার জন্য আমরা সত্যি কয়েকজন মিলে আমরা মানে আপ্রাণ চেষ্টা করছি সমাজ। এই যে আমাদের জায়গাটা কিন্তু শুধু 22 লক্ষ টাকা লেগেছে, কোথা থেকে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি, যেন টাকা হু হু করে উড়ে উড়ে চলে এলো। তো সেটাই ওনার বাস্তব আমরা এটা দেখতে পেলাম। তো এই হিসাবে আমরা উদ্যোগটা নিয়েছিলাম। আমাদের মসজিদের নাম দেওয়া হয়েছে আরামবাগ বাইতুল হামদ জামে মসজিদ। আর আমরা প্রান্তিক পল্লীর বাসিন্দা, আমরা সকলেই কমিটি করে আমরা সকলেই উদ্যোগী। এখানে উপস্থিত হয়েছিল আমরা এখানে যারা আছি, যেমন শফিকুল সাহেব আছে, আমাদের মাস্টার শহীদুল ইসলাম আছে, মাস্টার রিয়াজুল ইসলাম আছেন, মাস্টার আমিনুল ইসলাম সাহেব, আমির সাহেব ছিলেন, মাস্টার জানে আলম সাহেব ছিলেন, মাস্টার হাফিজুল ইসলাম। তারপর আমাদের যে সেক্রেটারি, আমাদের এখানে সবচেয়ে পুরাতন বাসিন্দা হচ্ছে রুহুল আমিন সাহেব এবং ওনার ছেলে যে তানভীর আলী। মানে খুবই সকলেই মানে আপ্রাণ চেষ্টা চালিয়েছে। হ্যাঁ, উদ্বোধন যে আমাদের এখন যে ফিতে কাটার ব্যাপারটা, সেটা আমাদের যে আরামবাগ পৌরসভার যে চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়। আমার নাম শেখ জাকির হোসেন, কমিটি আমি সভাপতি আছি।
আমরা যে আরামবাগে বসবাস করছি, আগে একটু আমাদের একজন বক্তা বললেন যে আরামবাগটা এমন একটা জায়গা এখানে সর্বধর্মের বাসিন্দা বসবাস করে। তো সেই জন্য আমরা এখানে চেয়েছি যে আমাদের মধ্যে যেন আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই পাশাপাশি থাকবো, অত আমাদের মধ্যে একটা আন্তরিক টান থাকবে, কিন্তু আমরা ধর্মটা যে যার করবো, যেটা যে লাকুম দিনুকুম ওয়ালিয়া আমাদের কোরআনের নির্দেশ দিয়েছে, তুমি তোমার ধর্ম করো, উনি ওনার ধর্ম করো, যে যার ধর্ম। তো সেই সময় আমরা এখানে এই চত্বরটা যদি আমরা দেখতে পাই, আমরা এখানে একটা মসজিদ স্থাপন করছি, আর কিছুটা দূরেই মানে কিছুটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে হ্যাঁ একটা আবার মন্দির তৈরি হয়েছে, তারও আবার একটা এই কর্নারে গেলে আমরা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে সেখানে আবার গির্জাও আছে। তো এইভাবে আমরা দেখছি যে একটা সর্বধর্মের আমাদের একটা মিলন আছে, যেটা আমাদের ভারতবর্ষে একটা চরম বৈশিষ্ট্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই জন্য আমরা হচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন খাদ্যের মানুষ, বিভিন্ন পোশাকের মানুষ, বিভিন্ন রঙের মানুষ থাকবো, কিন্তু আমাদের মধ্যে একটাই পরিচিত, আমরা ভারতবাসী, আমরা একে অপরের ভাই, আমরা একসঙ্গে মিলেমিশে যেন বসবাস করতে পারি। আর বিশেষ করে আরো একটা কথা বলি যে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক 28টা স্টেট আছে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গকে আমি মনে করি ভূস্বর্গ। কারণ আমাদের এখন পর্যন্ত যখন বামফ্রন্ট ছিল তখনও দেখেছি, এখন যে টিএমসি আছে তখনও দেখছি যে আমাদের সাম্প্রদায়িক যে গন্ডগোলটা এটা হয় না বললেই চলে, যদিও শুরু হয়ে থাকে প্রশাসন থেকে খুবই উদ্যোগ নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে মানে বন্ধ করে দেওয়া হয়। এটা একটা বিরাট উদ্যোগ। ওই জন্য আমি এখনো মনে করি পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে একটা ভূস্বর্গ আমাদের কাছে। দেখুন, আরামবাগ শহরে যেমন আমরা চাইবো ব্যবসা বাণিজ্য বাড়ুক, সেরকমভাবে আমরা চাইবো মন্দির, মসজিদ, গির্জার এটাও বাড়ুক। আজকে একটা নতুন মসজিদের উদ্বোধন হলো, এটা আমাদের গর্বের বিষয়। এলাকার মানুষ একটা এই দামি জায়গাকে কিনে আজকে একটা মসজিদ স্থাপন করছেন, এটা আমাদের খুব গর্বের বিষয়। এবং দেখুন, আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ, সম্প্রীতি, জাতীয় সম্প্রীতি আমরা বজায় রাখি। কাজেই এনারা যে মসজিদটা করছেন তার জন্য আমরা আগ্রহী, আমরা এসছি খুবই ভক্তির সঙ্গে, খুবই নম্রতার সঙ্গে, কেননা এনারা আজকে এসে এখানে একটা মসজিদ করছেন, কালকে আর একটা জায়গায় আর একটা করবেন। এইভাবে করে উঠলে মানুষকে দূরে যেতে হবে না, কেননা এখানে মসজিদ দেখুন অনেক দূরে, হ্যাঁ। তা কাজেই স্থানীয় লোকেরা যদি কাছে একটা মসজিদ পায় তারা নামাজ পড়তে পারবে। কাজে এটা খুবই আনন্দের বিষয়। তা আমি চাইবো যে এলাকা এলাকায় যদি এরকম মসজিদ গড়ে ওঠে, আমি তাদের সঙ্গে আছি। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।